আজকের গল্প একজন গুণাগার যুবকের, যে এক রাতের কান্নায় বদলে দিয়েছিল নিজের জীবন। ঢাকার এক ব্যস্ত এলাকায় থাকত আরিফ। ছোটবেলায় সে নিয়মিত নামাজ পড়ত, কুরআন তিলাওয়াত করত, কিন্তু কলেজে ওঠার পর বদলে গেল সব কিছু। খারাপ বন্ধু, নেশা, হারাম সম্পর্ক, সব মিলিয়ে সে আল্লাহ থেকে দূরে সরে গেল। তার মা মাঝরাতে তাহাজ্জুদ পড়ে কাঁদতেন। মায়ের একটি কথা সে সবসময়ই শুনত, বাবা, আল্লাহর দরজা সবসময় খোলা। কিন্তু আরিফ হাসত, আম্মু, এত গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করবেন? এক রাতে বন্ধুদের সাথে হারাম পার্টি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। গাড়ি দুমড়ে মুচড়ে গেল। আরিফ বেঁচে গেল, কিন্তু তার প্রিয় বন্ধু মারা গেল ঘটনাস্থলেই। হাসপাতালের করিডোরে বসে সে প্রথমবার মৃত্যুর ভয় অনুভব করল। তার কানে যেন বাজতে লাগলো একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব আদম সন্তানই গুনাহগার, আর উত্তম গুনাহগার তারা যারা তওবা করে। জামে আত-তিরমিজি। আরিফ কাঁদতে লাগলো। সে ভাবল, যদি আজ আমি মারা যেতাম। সেই রাতেই বহু বছর পর সে অজু করল, ঘরের এক কোণে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ল। সিজদায় গিয়ে সে ভেঙে পড়ল, কান্নায় মেঝে ভিজে গেল। সে বলল, হে আল্লাহ, আমি গুনাহগার। আমি জানি না তুমি আমাকে মাফ করবে কিনা, কিন্তু তোমার দরজা ছাড়া আমার আর কোথাও যাওয়ার নেই। তার মনে পড়ল কুরআনের আয়াত, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সেই রাতে সে সিদ্ধান্ত নিল, সে বদলে যাবে। পরদিন ফজরের আজানে সে মসজিদে গেল। অনেকেই অবাক, কারণ বহু বছর তাকে সেখানে দেখা যায়নি। সে ধীরে ধীরে বদলাতে শুরু করল। খারাপ সঙ্গ ত্যাগ করল, নিয়মিত নামাজ পড়তে লাগলো। মায়ের পায়ে বসে কাঁদতে কাঁদতে বলল, আম্মু, আমার জন্য দোয়া করো। মায়ের চোখে আনন্দের অশ্রু। কয়েক বছর পর আরিফ এক ইসলামী সংগঠনের সাথে যুক্ত হলো। সে যুবকদের বলতো, গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়ে বড়। একদিন জুমার খুতবায় ইমাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবা এত বেশি আনন্দিত হন, যেমন মরুভূমিতে হারানো উট ফিরে পেয়ে কেউ আনন্দিত হয়। আরিফের চোখ ভিজে উঠল। সে বুঝল তার জীবন আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কেউই নিখুঁত নই, কিন্তু আল্লাহর রহমত সীমাহীন। আজ রাতেই হয়তো আপনার জীবনের শেষ রাতের কান্না হতে পারে, যে কান্না বদলে দেবে আপনার দুনিয়া ও আখিরাত। যদি গল্পটি ভালো লাগে, লাইক ও শেয়ার করুন। ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।